দুর্নীতি যে কোনো দেশের উন্নয়নের জন্য বিশাল বাধা। অর্থনীতি থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা সবকিছুর ওপরই এর ব্যাপক প্রভাব পড়ে। বিদেশি বিনিয়োগ কমে যায়, সম্পদ বণ্টনে অসামঞ্জস্যতা দেখা দেয়, ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ে, সরকারের রাজস্ব কমে যায়, মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং আয় বৈষম্য চরম আকার ধারণ করে। সব মিলিয়ে দুর্নীতি মানেই এক অরাজক অবস্থা। দুর্নীতির ধারণা সূচক সিপিআইয়ে বাংলাদেশ এখন ১৮০টি দেশের মধ্যে ১৫১তম স্থানে রয়েছে। এই সূচকে শীর্ষে থাকা দেশগুলোর দিকে তাকালে বোঝা যায় দুর্নীতি কম হলে একটা দেশ কত সুন্দরভাবে চলতে পারে। চলুন দেখে নেওয়া যাক কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, সিঙ্গাপুরের বাসিন্দাদের জীবন কেমন। ডেনমার্ক শুধু দুর্নীতিমুক্তই নয়, দেশটির শাসন ব্যবস্থাও বেশ স্বচ্ছ। লেগাটাম প্রসপারিটি ইন্ডেক্স এলপিআই এর অনুযায়ী দেশটি বিশ্বের সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ দেশগুলোর মধ্যে রয়েছে শীর্ষে। এলপিআই কেবল অর্থনৈতিক দৃষ্টিকোণ নয়, বরং সামাজিক, রাজনৈতিক ও পরিবেশগত দিক বিবেচনায়ও দেশগুলোর উন্নতি পরিমাপের চেষ্টা করে। এই সূচকের প্রথম স্থানে থাকার অর্থ হল ব্যক্তিগত স্বাধীনতা, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুর মানই অসাধারণ। ডেনমার্কে বাজার ব্যবস্থা শক্তিশালী, ব্যবসায়িক নীতিমালা সুবিধাজনক আর বিনিয়োগের জন্য নিরাপদ। দেশটির অর্থনীতি অনেক স্থিতিশীল, যা বোঝা যায় বিভিন্ন সূচকের মাধ্যমে। ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতির হার ছিল মাত্র ১.৯%। ২০২৩ সালে একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জাতীয় গড় আয় ছিল ৫৭,৪৭৮ ইউরো। দেশটিতে আয় বৈষম্য খুবই কম। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ২০২১ সালে দেশটিতে গিনি সূচক ছিল ২৮.৩। দুর্নীতিমুক্ত দেশগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ফিনল্যান্ড সামাজিক কল্যাণ ব্যবস্থার জন্য বিখ্যাত। দেশটির জনগণ সব ধরনের নাগরিক সুবিধা উপভোগ করে, আর রাজনৈতিক কাঠামো খুবই স্বচ্ছ। ২০২৩ সালে লেগাটাম প্রসপারিটি ইন্ডেক্সে ফিনল্যান্ড ছিল ৪ নম্বরে। ফিনল্যান্ডের মানুষের জীবনযাত্রা বেশ স্বাচ্ছন্দ্যময়। ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির মুদ্রাস্ফীতি হার নেমে এসেছে মাত্র ০.৭%, যেখানে ২০২২ সালে ছিল ৯.১%। আয় বৈষম্যের ক্ষেত্রেও ফিনল্যান্ড বেশ এগিয়ে। ২০২৩ সালে দেশটির গিনি সূচক ছিল ২৬.৬, যা আয় বণ্টনের সমতারই প্রমাণ। আর অর্থনৈতিকভাবে দেশটি বেশ শক্তিশালী। ২০২৩ সালে ফিনল্যান্ডের মাথাপিছু জিডিপি ছিল ৪৪,৫৭৪ ইউরো। নর্ডিক দেশগুলো যেমন দুর্নীতিমুক্ত, তেমনি এশিয়ার মধ্যে সিঙ্গাপুর দুর্নীতিমুক্ত ও সুশাসনের একটি চমৎকার উদাহরণ। লেগাটাম প্রসপারিটি ইন্ডেক্সে ১৭তম স্থানে রয়েছে দেশটি। সিঙ্গাপুরের সাফল্যের গল্প অনেক পুরনো। খুব দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সঠিক নীতির কারণে দুর্নীতি প্রায় শূন্যের কোটায়। ফলে মুদ্রাস্ফীতির হার মাত্র ১.৬%, আর গিনি সূচক ০.৩৭। ২০২৩ সালে দেশটির মাথাপিছু জিডিপি ছিল ৮২,২৫৬ ইউরো। সিপিআইয়ের তালিকার শীর্ষ ৫ দেশ হল ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে ও সিঙ্গাপুর। অন্যদিকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ৫ দেশ হল ইয়েমেন, সিরিয়া, ভেনেজুয়েলা, সোমালিয়া ও দক্ষিণ সুদান। দুর্নীতিমুক্ত দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি, জীবনযাত্রার মানও ভালো, পাশাপাশি নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাও চমৎকার। বিপরীতে দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য, যুদ্ধ আর অনিরাপত্তায় জর্জরিত।